গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো সকাল সকাল দেখো কত বৃষ্টি পড়ছে। আর এইদিকে আমার গাছগুলোতে মানে গরমের দিনে পাতাগুলো সব পড়ে যায় তো পাকা, তারপর কাঁচা কাঁচা হয়েছে। আর পাশেরটাতে লঙ্কা ধরেছে অনেকগুলোই। আগের ভিডিওতে বলেছিলাম না মনটা খুব খারাপ আছে, লঙ্কা হয়নি, কিন্তু এইবার অনেকগুলোই হয়েছে। আর এই যে তোমরা দেখছো এটা পনিরটা, এটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। অনেকটাই মানে মোটামুটি 1 কিলো দুধের এই পনিরটা হয়েছে, পুরো পিওর। কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছে, মানে বেশ যেমন দোকান থেকে আনা হয় টাইট সেরকম নেই, কারণ আমি কিছু দিইনি, অনলি ছানা ছিল তো অনেকটাই বেঁচে গেছিলো, তাই আর কি ভাবলাম আজকে এটা বানিয়ে এটারই তরকারি করব। আর এই যে এইদিকে রুটি করে নিয়েছি হচ্ছে, আর পনিরের তরকারি করলাম। পনিরটা খুব একটা বেশি ছিল না, কিন্তু 3 জনকের মতো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। 3 জনা না, 2 জনা। কারণ হচ্ছে আমি আজকে পুজো করব সোমবারে। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেলাম, শ্রাবণ মাসের প্রথম সোমবার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা সোমবারে উপোস দাও, তারপরে হচ্ছে শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালো। আমি কিন্তু ঘরেই করেছি। এই যে শিবলিঙ্গর উপরে আমার ছোট্ট একটা শিব ঠাকুর আছে, সেটার মধ্যেই কিন্তু আমি জল ঢেলেছি। আমি মন্দির যেতে পারিনি, কারণ হচ্ছে ঘরে মানে সেই রকম আর ইয়েটা নেই যাওয়ার মতো, কারণ মানে শরীরে একটু প্রবলেম থাকলে ঘরে, তারপর বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড, তাই আর কি হলো না। তো শ্রাবণ মাসে কিন্তু খুব খুব চারিদিকে মানে আবহাওয়াটাই আলাদা হয়ে যায়। জানি না শিব ঠাকুরের এগুলো সব মানে তো এই যে ঘরে পুজো করে নিলাম। আর বেলপাতাগুলো একটু পাকা পাকা ছিল, কারণ হচ্ছে কিছু কাঁচা ছিল কিন্তু উপরে মানে পাড়া যাচ্ছিল না, তো সামনে যেগুলো পেয়েছি সেগুলোই নিয়ে এসেছি। তো আমি ঘরেই পুজো করলাম। মন্দিরের আগের বারে যদি যাই তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব হচ্ছে। तो सावन महीना का पहला सोमवार है आज। तो सबको बहुत बहुत मतलब एक अलग ही ये रहता है पूजा में कि हाँ सोमवार आने वाला है श्रावण महीना का, तो शिव जी के ऊपर पानी और जो जैसा करता है, कोई घी कोई दही कोई ये करता है, मतलब जिस तरह पूजा होता है वैसे ही। लेकिन हम सिर्फ बेलपत्ता और पानी डालते हैं जो फर्स्ट से श्रावण का सोमवार होता है। তো হচ্ছে পুজো টুজো দিয়ে এবার বসে আছি, আর ভাবছি কী করা যায়। আর রান্না বান্নার টেনশনটাও আছে, হচ্ছে কি বানাবো। আর আমার গলাটা প্রচণ্ড ধরে গেছে, কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে। কীভাবে ঠান্ডা লাগছে জানি না, এত গরমের মধ্যেও ঠান্ডা লেগে যাচ্ছে। তো মানে বুঝে উঠতে পারছি না যে গলার প্রবলেম। এমনিতেও আমার গলাতে টনসিলের প্রবলেম আছেই, যাই হোক কোনো উপায় নেই। আর বসে বসে 1 ঘন্টা পেরিয়ে গেল, ওই রাজকে বকাবকি চলছে, চেঁচামেচি করছিল। আমার চেঁচাস না বেশি, কারণ ওকে আমি আজকাল বকলে আবার ও চুপ থাকে না, রিপ্লাই দেয়, তাই আর কি ওর সাথে বেশি আমি আর কথা ইয়ে করি না। কারণ ছেলে মানে এখনকার যে ছেলে পেলে বেশি বললে আবার কথা শুনবে না। তো যাই হোক সেরকম না, কথা শোনে ভালোই, মোটামুটি রেগে গেলে অতটা শোনে না। এবার ওকেই বলছি যা একটু পড়াশোনা করে নে হচ্ছে। আর ঘাম, এত প্রচণ্ড ঘাম লিপের উপরে যে কিছু বলার নেই। তো সকাল থেকে খালি পেটে জল বা কিছু খেলে না কেমন একটা লাগে পেটে আর শরীরে, তখন আর কোনো কাজ করতে আর ইচ্ছে হয় না। তো ভাবলাম আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট করে তারপরে হচ্ছে রান্না করতে যাব। রান্না বান্না করে ওদিকে খাইয়ে তারপর হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার সকালে, তো আর তার আগের দিন তো টাইম হলো না মেহেদি পরার, তো ভাবলাম আজকেই পরি। আর সবাইকে দেখছি পড়ছে হচ্ছে। আর শ্রাবণ মাসে মেহেদি পরাটা উচিত, মানে খুব ভালো হয় শরীর স্বাস্থ্য সব কিছুর জন্যই। বলে না কিছু আছে যেগুলো মানুষকে মানতে হয়, তো তাই আর কি এই মেহেদিটা লাগালাম। আর যেহেতু মানে যারা তো বিবাহিত তাদের দিকে কিন্তু অনেক কিছুই মানতে হয়, করতে হয় সংসারের জন্য। তো
তাই সবাইকে দেখলাম, ভাবলাম না নিজেও একটু করি। আর আমি মেহেদি টেহেদি পড়তে যাইনি, আমি অল্প স্বল্প জানি আর কি, ওই টুকটাকি মানে কাজ চলে যায়, তো লাগিয়ে নিলাম নিজেই। কেমন হয়েছে মেহেদির ডিজাইনটা অবশ্যই জানাবে। খুব ভালো হয়নি আর খুব খারাপও হয়নি, মাঝামাঝি বলা যায়, মিডিয়াম হয়েছে, মিডিয়ামও বলা যায়নি। যাই হোক, মানে আমি পরে নিয়েছি যেমন তেমনভাবে। तो जैसे तैसे मैं लगाई हूँ, नियम है। तो श्रावण महीना में मेहंदी और हरा चूड़ी पहनना चाहिए, बट यहाँ पे चूड़ी इतना महंगा है कि हमारे उधर का मतलब कुछ भी इधर सही नहीं है, बहुत ज़्यादा कॉस्टली है। तो फिर भी मेरा इस बार पता नहीं क्यों मन कर रहा था कि चूड़ी हरा कलर का पहना जाए। सब कोई पहना हुआ है तो लगा कि चलो पहनते हैं, क्योंकि ये शुभ होता है और मेहंदी भी शुभ होता है। तो হচ্ছে চুড়ি সবুজ কালারের পরতে হয় শ্রাবণ মাসে, অনেক মানে বেশিরভাগ লোকই পরে হচ্ছে। আর মেহেদি তো ভাবলাম প্রথম সোমবারটাতেই কেন না পরা যায়, তাই আর কি প্রথম সোমবারেই মেহেদিটা লাগালাম। সেরকম ইচ্ছে ছিল না, মনটাও ভালো ছিল না, কিন্তু যেহেতু সবাই লাগাচ্ছিল দেখলাম, হয় না কিছু কিছু জিনিস মানুষ ভাবলে চিন্তা করলে বলে এটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয়। তো ভাবলাম যাক এটা করা যাক, কারণ হচ্ছে যখন চারিদিকে মানে অসুস্থতা, তারপরে শরীর খারাপ, তারপরে মুড অফ, এই সব কিছু থাকলে কিছু কিছু নিয়ম থাকে, সেগুলো পালন করতে হয়। তো তাই আর কি করে নিলাম। আর এইদিকে দেখো কত বৃষ্টি পড়ছে, আজ সকাল থেকে কিন্তু বৃষ্টিটা ভালোই পড়ছে, তাও কিন্তু গরমটা কমেনি, গরমটা অমনিই আছে। আর এই যে আমার লঙ্কা গাছে লঙ্কাগুলো ধরেছে, যেগুলো আর দেখা যাচ্ছে না, ছোট ছোট আছে, একটু বড় হলে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে। আর তারপর হচ্ছে আমি মেহেদিটা ধুয়ে দিয়েছিলাম 1-1.5 ঘন্টা রেখেই, কারণ আমার আরও কাজ ছিল বিকেলবেলা, তাই আর কিছু সেরকম করলাম না। আর এই যে কালারটা দেখো, খুব একটা কালার আসেনি আজকে, এটা নেক্সট দিন খুব বেশি করে আসে, তো তাই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করলাম যে কালারটা কেমন এসছে দেখো। আর এই যে দু হাতে দুটো করে 4টা চুড়ি পরে নিয়েছি, আর আমার এদিকে ফোন আর ট্রাইপড দুটোই পড়ে যাচ্ছে। তো চুড়িগুলো এত কস্টলি, এই 4টা চুড়ি মানে চিন্তা করলে না মাথাটা ঘুরিয়ে যাচ্ছে, এতটা মানে ইয়ে দিয়ে নেওয়া যে কিছু বলার নেই। যাই হোক, দামটা এখন বলা যাচ্ছে না তোমাদেরকে, কিন্তু খুব খুব কস্টলি পড়তে হয় যেহেতু, তাই আর কি কাঁচের চুড়ি পাওয়া গেল না। আমাদের ওই সাইডে কিন্তু সব জিনিসই খুব মিনিমাম দাম আর খুব মানে সস্তা অবস্থায় পাওয়া যায় সব কিছুই, কিন্তু এখানে সেরকম কিছুই নেই। তো যাই হোক, সবাইকে দেখে নিয়ে বলে না যে মানুষের নিজেরও কিছু কিছু ইয়ে থাকে, সেগুলো করতে হয়। জানি না ঠাকুর সবাইকে ভালো রাখুক, আর আমাদেরও যেই প্রবলেমগুলো চলছে সেগুলো যেন তাড়াতাড়ি ঠিক হয়। আর তাই কি এই যে পরলাম হচ্ছে চুড়িগুলো। আর সকাল সকাল পুজোও করেছি, ঘরেই করেছি, মন্দিরে আর যাওয়া হলো না। আর আরেকটা যেটা আসছে সেটাতে যদি হয়ে যায় তাহলে যাব। সবথেকে বড় ব্যাপার হয়েছে যে সাথে কার সাথে যাব, কারণ এটা তো আর আমাদের নিজের বাড়ি নয় যে কাউকে সাথে পেলে চলে যাব, এখানে আমাকে একাই সব কিছু করতে হবে। তো একা কোন মানে অনেকটাই দূরে আছে, যাওয়া আসা খুবই মুশকিল, তাই আর কি ঘরেই করলাম। আর চুড়িগুলোর দাম নিয়েছে, বাট দেখে নিয়ে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর মেহেদিটার ইয়েটা কেমন লাগলো সেটাও জানাবে। আর সবথেকে বড় ব্যাপার যে মানে মানুষের যে জিনিসগুলো চিন্তা ভাবনা থাকে না, সব সময় দেখে সংসার নিয়ে মানুষের অনেক চিন্তা ভাবনা থাকে, সেগুলো একসাথে একটু একটু করে না ইয়ে করলে কি হয় না, ওটা ডিপ্রেশন টাইপ হয়ে যায়। তো যাই হোক, চলো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এই দিকে আজ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, রাত্রের ডিনার আজ ওর জন্য। ওকে তো সবসময় প্রবলেম তো থাকেই, কিন্তু ছোটো বাচ্চাদিকে সবসময় কী বলা যায় কী করা যায় সেটাই বুঝে ওঠা যায় না। তো ওদের দুজনকার এটা খাবার, আর কিছু করা হয়নি। আর হচ্ছে এটা এই সামনে থেকে আনা হয়েছে, যেটা হচ্ছে মানে ভেজ পোলাও, কিছু নেই এটাতে সেরকম, সিম্পল। আমরা যদি ঘরে ভাত ফ্রাই করতাম বা রাইস ফ্রাই যেটা আমরা বলি আর কি, সেই রকম কিছু সেরকম এটাতে নেই, দেখেই বোঝা যাচ্ছে যে মানে এটা খুব হেলদি, খেয়ে কোনো প্রবলেম হবে